বাবার বাড়ি এসেছিলাম, সুন্দর লাউ গাছ হয়েছে। আসতে পারি না, সময় পাই না, তার জন্য আজকে আসছি, আজকে ভিডিও করে আপনাদের দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন অনেক সুন্দর, অনেক ডোকাগুলো অনেক সুন্দর। এগুলো শাক খেলে কি যে টেস্ট লাগবে, অনেক মজা। আর ছিম দিয়ে তো সেটা তো কথাই নেই। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এগুলিতে লাউ আসবে, প্রচুর লাউ। আর শাক পাতা তো অনেক মজা, অনেক টেস্ট। এগুলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই থাক। আসসালামু আলাইকুম। তেল ঢেলে দিচ্ছি। আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে, কফি দিয়ে, পেঁয়াজের কালি দিয়ে, এই দুটো দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিল, বেশ কিছু কাঁচামরিচ, এটা ঝাল কম তার জন্য বেশি দিতে হয়। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে মশলা দিয়ে দেব। মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু পানি অ্যাড করব। মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি, মাছটা একটু কষিয়ে নিচ্ছি। মাছ কষানো মাছ শেষ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ কিছু। ঢেকে দিচ্ছি। এখানে আমি একটু পানি অ্যাড করব। মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাছটা আমি উঠিয়ে ফেলবো। দিয়ে দিব বেশ কিছু কফি, কেটে রেখেছি, ধুয়ে ঝরিয়ে রেখেছি, কারণ কফিটা ভালোভাবে দেখতে হয়। আমি তো ওইভাবে একটু গরম পানিতে দিইনি, ভালোভাবে ফুটিয়ে ধুয়ে ছোট ছোট করে দেখে তারপরে ধুয়ে রেখেছি। গেছে কষানো আমার। আমি এখন পানি অ্যাড করব। এখন আমি ঢেকে দিব। এখানে দিয়ে দিব 2টো টমেটো। সেটা টমেটোটা শুধু ফ্লেভারের জন্য, আমি সিদ্ধ করি না, কারণ বেশি এইরকম একটু থাকলে, শক্ত শক্ত থাকলে আমার কাছে ভালো লাগে।
এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি এরকম ছিল। ঢেকে দিব। সবে বরাত চলে আসছে, প্রায় আবার রোজা চলে আসবে। আমাদের রুটিন চেঞ্জ করতে হবে সববার, কারণ রুটিন মোতাবেক কাজ করতে হবে। এই রুটিনে চলবে না। আমরা সবাই বলি যে কিছু কিছু মানুষ আছে বলে যে রোজার মধ্যে কাজ কম। আমি বলি না, কাজ আরও বেশি। কারণ আমরা যারা পেজ আছে যাদের, তাদের তো ভিডিও করতে হবে, ভিডিও সেগুলো পাঠাতে হবে, এডিট করতে হবে, অনেক কাজ। তারপরে নামাজ কোরআন পড়তে হবে, যার যার ধর্ম সেটা পালন করবে। এই তো, তার ইফতারি বানাতে আরও সময় পাওয়া যায় না। সবাই এসে বলে এখন তো রোজা আসছে, কাজ কম। আমি বলি না না না, কাজ বেশি। দেখেন আমি এইভাবে করবো। পুরা ভাইয়ারা, আপনারা রোজার সব কিছুই গুছিয়ে ফেলবেন, কারণ গুছিয়ে যদি এখন না করেন তাহলে পিছিয়ে পড়ে যাবেন। অনেকে হয়তো কোরআন খতম দিবে, প্রায় সবাই দেয় কোরআন খতম দিবে, তার নামাজ কোরআন পড়তে হবে, তারাবির নামাজ, সেটা তো অনেক বড়। সেই জন্য আপনারা যখনই একটু সময় পাবেন ভিডিওটা চট করে করা যায় না, সময় লাগে। ভিডিও করার সময় পাওয়া যায় না। আর একটু ঢেকে দিব। হয়ে গেছে আমার তরকারিটা, চুলাটা অফ করে দিব। আপুরা ভাইয়ারা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দুটোই করবেন। আসসালামু আলাইকুম।